নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা নিট 2025-এর একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে এ টু জেড ডিসকাস করে নেব। নিট ইউজি 2025 কাউন্সেলিং গাইডেন্সের জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড অবধি অর্থাৎ কলেজের অ্যাডমিশন পর্যন্ত কমপ্লিট গাইডেন্স পাবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস রিগার্ডিং কাউন্সেলিং রুলস, চয়েস ফিলিং লিস্ট, কলেজ ইনফরমেশন অ্যান্ড বন্ড রিগার্ডিং এ টু জেড ফুল কাউন্সেলিং গাইডেন্স তোমরা পাবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কী, তোমাদের কখন দিতে হবে এবং কোথা থেকে সাইন করাবে, কী কী ডকুমেন্টস লাগবে, কোন ডক্টরকে দিয়ে সাইন করাবে এবং প্রোফর্মাটা তোমরা কীভাবে ফিল আপ করবে, এ টু জেড আমরা এই ভিডিওতে ডিসকাস করে নেব। প্রোফর্মাটা ফিল আপ করা দেখে নেব এবং ভিডিও শেষে তোমাদের কয়েকটা প্রশ্ন, সেগুলোর অ্যান্সার দিয়ে নেব যে কোন ডক্টরকে দিয়ে সাইন করাবে, কখন লাগবে, গভর্নমেন্ট আর প্রাইভেট ডক্টর, টেস্ট কী কী করতে হবে, ডকুমেন্টস কী কী লাগবে, প্রোফর্মা কোথা থেকে নেবে বা কোথা থেকে করাবে। তোমরা wbmcc.in যেটা ইউজি পোর্টাল রয়েছে সেখান থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের প্রোফর্মাটা ডাউনলোড করবে, করে সেটাকে প্রিন্ট করাবে এবং একটি ডক্টরের কাছে যাবে। সেখানে গিয়ে এটা যদি ডক্টরবাবু নিজে সাইন করতে চান বা নিজে যদি প্রোফর্মাটা ফিল আপ করতে চান ওনাকে দেবে, বা যদি তোমাকে করতে বলে তো তুমি সেই জায়গাগুলো ফিল আপ করবে। ঠিক আছে, এখানে দেখো রোল নাম্বার, তোমাকে নিটের যে রোল নাম্বার তুমি সেটা লিখবে। অ্যাপ্লিকেশান নাম্বার, তোমার নিটের যেটা অ্যাপ্লিকেশান নাম্বার সেটা এখানে হবে। কম্বাইন্ড মেরিট র্যাঙ্ক অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমার যেটা রয়েছে সেটা কিন্তু তুমি এখানে উল্লেখ করবে। ঠিক আছে, আই ডক্টর বলে যিনি সাইন করছেন ওনার নাম হবে। হ্যাভ এক্সামিন শ্রী অর শ্রীমতী, এখানে তোমার নাম হবে। সন অর ডটার অফ তোমার প্যারেন্টসের নাম হবে। রিসাইডিং অ্যাট বলে তোমার এখানে অ্যাড্রেসের নাম হবে। ভেরিফাইড ফ্রম অর্থাৎ অ্যাড্রেসটা ভেরিফাইড ফ্রম আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, স্কুল আর কলেজ আইডি। ঠিক আছে, এগুলোর মধ্যে যে কোনো একটি থেকে সেটা যেন ভেরিফাই হয়ে থাকে। এ ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন ইনটু দ্য মেডিকেল অর ডেন্টাল ইউজি ডিগ্রি কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাকাডেমিক সেশন 2025-26 অবজার্ভ অ্যাজ ফলোস। পার্সোনাল মার্ক অফ আইডেন্টিফিকেশন অর্থাৎ তোমাকে দেখে সহজে চেনা যায় এরকম একটা মার্ক, কারোর কোথাও মোল রয়েছে এরকম কিছু একটা আইডেন্টিফিকেশন মার্ক তোমার এখানে বসাবে। অ্যাপারেন্ট এজ, তোমার এখানে এজ দেবে। এনি হিস্ট্রি অফ পালমোনারি টিউবারকুলোসিস অর্থাৎ তোমার আগে কখনো পালমোনারি টিউবারকুলোসিসের হিস্ট্রি রয়েছে কি না, ইয়েস অর নো। ঠিক আছে, চেস্ট মেজারমেন্ট এটা তোমরা সেন্টিমিটারে করে এখানে বসাবে। ঠিক আছে, এটা যদি ডক্টরবাবু চান উনি মেজার করে যদি বসাতে চান বা তোমাকে যদি বলে করে আনতে, তুমি সেগুলো কিন্তু আগে থেকে রেডি করে নিয়ে যেতে পারো। ঠিক আছে, হাইটটা তুমি এখানে সেন্টিমিটারে বসাবে, ওয়েটটা তুমি এখানে কেজিতে বসাবে, বিএমআইটা তুমি এখানে ক্যালকুলেট করে বসিয়ে দেবে। ঠিক আছে, এবার দেখো আই সাইট ভিজুয়াল অ্যাকুইটি, এটা চেক করার জন্য তোমাকে কিন্তু আই টেস্টটা করাতে হবে কোনো একটা আইয়ের ডক্টরবাবুর কাছে গিয়ে। রাইট আই, লেফট আই এবং ক্লারভাইনেসের স্ট্যাটাস, এইটুকুই কিন্তু কাজ আছে। যিনি অপথলমোলজিস্ট আছেন ওনার কাছে গিয়ে তোমাকে এই কাজটা কিন্তু করতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে নেক্সট হচ্ছে ইমিউনাইজেশন স্ট্যাটাস, তোমার কার্ড দেখে আপ টু ডেট কিনা সেটা কিন্তু এখানে উল্লেখ করবে। জেনারেল ফিজিক উই হার্ট, লাংস, অ্যাবডোমিনাল ফিসেরা। ব্লাড গ্রুপ, তোমার যদি কোনো ব্লাড রিপোর্ট থেকে থাকে সেটা সঙ্গে করে ক্যারি করবে। ঠিক আছে, তাছাড়া এগুলো কিন্তু যিনি সাইন করছেন উনি তোমাদের দেখে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার দেখো মেন জায়গায় আসা যাক। আই ডু হেয়ার বাই সার্টিফাই দ্যাট আই ক্যান নট ডিসকভার দ্যাট হি অর সি হ্যাজ এনি ডিজিজ physical or mental that makes him or her unsuitable to continue studying UG medical or dental courses. I consider the above candidate fit or unfit to join his or her medical or dental UG institution. ঠিক আছে, এখানে ডেট হবে, প্লেস হবে এবং এখানে কিন্তু যিনি সাইন করছে সিগনেচার অফ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, ওনার কিন্তু এখানে সাইন হবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, এ টু জেড কিন্তু এখানে ডিটেলসগুলো এখানে বসাতে হবে। এছাড়া উনি এখানে সিল দেবেন। এখানে তোমার একটা ফটোগ্রাফ দিতে হবে, যেই ফটোটা তুমি নিটেড অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলে এবং যেই ফটোটা তুমি কাউন্সেলিংয়ে পার্টিসিপেশনের জন্য করছো সেই ফটোটা কিন্তু এখানে বসাবে, একটা কালার ফটোগ্রাফ। এবং এখানে কি বলা হয়েছে দেখো, ক্যান্ডিডেট টু পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অন হুইচ মেডিকেল প্র্যাকটিশনার হ্যাজ টু অ্যাটেস্ট। এখানে তোমার যে ছবিটা থাকবে সেখানে যিনি ডক্টরবাবু আসেন তিনি সিল দেবেন এবং সাইন করবেন কিন্তু তোমার ফটোর ওপর, অর্থাৎ তিনি সেটা কিন্তু অ্যাটেস্টেড করবেন। এছাড়াও এখানে কিন্তু উনি সিল দেবেন এবং এ টু জেড সমস্ত কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে কন্ট্যাক্ট নাম্বার, ওনার নাম, সাইন সব কিছু এখানে করবেন। তবে কিন্তু এটা প্রোফর্মাটা তোমার কমপ্লিট হবে, যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটা কিন্তু কমপ্লিট হবে। এই পয়েন্টগুলো তোমরা এখানে
মেনশান করবে এবং ক্লিয়ারলি প্রত্যেকটা ভালোভাবে ফিল আপ করবে। যদি ডক্টরবাবু নিজে করতে চান তো উনি করবেন, আর যদি তোমাকে বলে তুমি কোন কোন জায়গাগুলো ফিল আপ করবে সেগুলো তুমি কিন্তু পরিষ্কারভাবে ফিল আপ করে নেবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের কয়েকটা কমন যে প্রশ্ন থাকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে, সেগুলোতে আসা যাক। কোন ডক্টরকে দিয়ে সাইন করাবে? রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার এমন একজন তুমি ডাক্তারকে দিয়ে সাইন করাবে, এবং আমরা তোমাদেরকে সাজেস্ট করব যে একজন অ্যালোপ্যাথিক মেডিকেল প্র্যাকটিশনারকে দিয়ে তোমরা এই সার্টিফিকেটটা সাইন করাবে। ঠিক আছে, কখন লাগবে? দেখো মূলত মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তোমাদের কিন্তু যে যখন ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখনই লাগবে। তাই তোমাদের কিন্তু প্রোফর্মাটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এটা করে নিয়ে পুরো রেডি করে নিতে হবে এবং কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এটা ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় যখন ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখনই কিন্তু তোমাদেরকে এই ডকুমেন্টটা রেডি করতে হবে। গভর্নমেন্ট আর প্রাইভেট ডক্টর, দেখো এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে গভর্নমেন্ট সেট আপ থেকেই করতে হবে। তুমি যদি কোনো প্রাইভেট ডক্টর তোমার চেনাশোনা থাকে, যার স্ট্যাম্প আছে, সিল রয়েছে, সমস্ত কিছু রেডি রয়েছে, তুমি ওনার থেকেও করাতে পারো। ঠিক আছে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তোমার গভর্নমেন্ট থেকেই করাতে হবে বা প্রাইভেট থেকেই করাতে হবে। তোমাদের একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার থাকলেই হলো, এবং যিনি করছেন ওনার যেন রেজিস্টার্ড নাম্বার এবং রেজিস্টার্ড হন যেন উনি। আচ্ছা, টেস্ট কী করতে হবে? দেখো মূলত তোমাকে তো আই টেস্ট ওখানে করতে হচ্ছে। এছাড়াও যিনি করছেন উনি যদি তোমাকে মনে করেন কিছু কিছু টেস্ট যদি ওখানে করিয়ে দেখে না, তো সেগুলো তুমি করে দেবেন। তো তুমি বেস্ট হবে মানে যার থেকে করাচ্ছ তুমি ওনার থেকে একটু জিজ্ঞাসা করে নেবে যে উনি তোমাকে কোনভাবে কী কীভাবে তোমাকে সাহায্য করে লিখে দিতে পারবেন। ঠিক আছে, ডকুমেন্টস কী কী লাগবে? দেখো মূলত তোমার এখানে নিটের যে অ্যাডমিট কার্ড বা নিটের যে র্যাঙ্ক কার্ড সেটা লাগছে, কারণ তুমি সেখান থেকে রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, তাছাড়া কম্বাইন্ড মেরিট র্যাঙ্ক যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক সেটা তুমি লিখছো। এছাড়া তোমার আইডি কার্ড লাগছে যেখান থেকে তুমি অ্যাড্রেসটা লিখছো এবং তোমার নাম, প্যারেন্টসের নাম, সেগুলো কিন্তু তুমি ওখানে যেগুলো বসাবে সেগুলো যেন ভেরিফাই হয়ে থাকে। ঠিক আছে, প্রোফর্মা কোনটা করাবে? দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে প্রোফর্মা যেখান থেকে যাই আসুক না কেন, তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সিলিংয়ের জন্য WBMCC যে প্রোফর্মাটা আপলোড করে তোমরা কিন্তু সেই প্রোফর্মাটাই করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের জন্য। কারণ যেহেতু ওনারা অফিসিয়ালি প্রোফর্মা আপলোড করছেন, তো তোমরা কিন্তু সেই প্রোফর্মাটাকেই প্রায়োরিটি দিয়ে করে নিয়ে যাবে এবং ওই প্রোফর্মাটা তোমরা ডাউনলোড করবে, করে কিন্তু তোমরা একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছে নিয়ে গিয়ে ওটা কিন্তু ফিল আপ করিয়ে নেবে। তাহলে তোমাদের আশা করা যায় মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে A to Z সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। এরপর আশা করি কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট থেকে থাকে আমাদের কিন্তু কন্ট্যাক্ট করতে পারো বা জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, তো এই প্রোফর্মাটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি রেডি করে নাও, দেরি কিন্তু করবে না। যখনই তোমাদেরকে প্রোফর্মাটা দেওয়া হবে তোমরা কিন্তু রেডি করে নেবে, এবং তোমরা যদি পারো এখন থেকে তুমি যার থেকে করাবে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে রেখো এবং এই প্রোফর্মা সম্পর্কে ওনাকে জানিয়ে রেখো, যাতে তোমার এটা দেওয়ার পর তোমার তাড়াতাড়ি সুবিধা হয় এই প্রোফর্মাটা করিয়ে নিতে। এটা কিন্তু নিট 2025 একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, তো তোমরা এটাকে রেডি করে নিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে বা নিট 2025 রিগার্ডিং কোনো রকম কোনো তথ্য নিয়ে। তো তখন সুস্থ ভালো থাকো, বাই।